লেখাটা থামিয়ে 5 মিনিট কথা বলা যাবে আমার সাথে? লেখাটা তো জরুরি, তুই বলো না, আমি শুনছি। তুমি এখনো চেঞ্জ হলে না। আগেও যেমন গুরুত্বহীন ভাবতে, এখনো তাই ভাবো। এগুলো কি ধরনের কথা? যা সত্যি তাই বলছি। আরে বাবা, লেখাটা তো টাইমলি দিতে হবে, বারবার ফোন দিচ্ছে, ডেডলাইন মিস করলে তো ঝামেলায় পড়ে যাবো। তুমি বলো না, আমি শুনছি তো। এখন রাখছি, কথা বলতে ভালো লাগছে না। ও হ্যাঁ, একটু আগে যে ফোন করলো, ওর নাম হচ্ছে ইরা, আমার প্রথম ভালোবাসা। সময়, পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলিয়ে আমাদের ভালোবাসার রূপটা ঠিকই বদলায়, কিন্তু ভালোবাসাটা কিন্তু আগের মতোই রয়ে যায়। পানি, ঠান্ডা পানি। আচ্ছা ইরা, পানি লাগবে, পানি। আমি একটা বিষয় নোটিস করলাম, তোমার যেদিন খাওয়ানোর দিন থাকে সেদিন তুমি পুরা আমি এটা খাবো, চলো ওইটা খাই, না এটা এত কম নিয়েছো কেন, ওইটা বেশি করে নাও। কিন্তু আমার যেদিন খাওয়ানোর দিন থাকে সেদিন তোমার ইদার খিদা থাকে না, নাহলে তোমার অ্যাসিডিটি হয়, নাহলে তুমি এত খেতে পারবে না, দুইটা না একটা নাও। মানে এই যে আম ভর্তা, তুমি আমাকে কি বললে একটা নিতে, দুটো আম ভর্তা পে করার মতো টাকা আমার কাছে আছে ইরা। একসাথে খেলে ভালোবাসা বাড়ে, বুঝছো? ও তার মানে কি যে তোমার যেদিন খাওয়ানোর দিন থাকে সেদিন তুমি ইচ্ছা করে ভালোবাসাটা কমাও, তাই না? আচ্ছা, এটা ভালোবাসা কমানো বাড়ানো নয়, এটা ব্যালেন্স। ব্যালেন্স? ব্যালেন্স না, ঠিক আছে, আমার একদিন আসবে তখন আমি তোমাকে ব্যালেন্স রাখবো, ঠিক আছে? আচ্ছা শোনো না, আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই, আমাকে 100 টাকা দিবা? দিতে পারি, কিন্তু তুমি পরে আমাকে রিচার্জ করাই দেবে। ঠিক আছে, দিব। তুমি এখানে? কেন, কোনো সমস্যা? না কোনো সমস্যা না, আসো। হ্যালো, কখন আসছেন? সূর্য ওঠার আগে। কি হয়েছে তোমাদের? আর বলো না, এগুলো কি? নিজের হাতে বানানো গরুর মাংস। ভাইয়া চলেন, গরম গরম খেয়ে নেবেন, ঠান্ডা হলে মজা লাগবে না। মাথা যেই গরম হয়ে আছে, গরু মাংস খেয়েও মাথা ঠান্ডা হবে না। দুজনের মাথা কি একসাথে গরম? কি হয়েছে? একটা গল্পে 2 ঘন্টা ধরে ব্লক খেয়ে আসছি, কোনোভাবেই সমস্যা সমাধান করতে পারতেছি না। কি লেখা দেখি? এক ক্ষুদ্র সকাল, আমার সুখের আকাশ, এক পশলা বৃষ্টি চায়ের ঢং। আবার বলো তো, আবার বলো তো। ধূসর মেঘলা রং, তারপর এক পশলা বৃষ্টি চায়ের ঢং। মিলে গেছে তো? দেখলে, আমি আপনাদের সমস্যার সমাধান করে দিলাম। এবার আমার সমস্যাটার সমাধান করেন। তোমার আবার কি সমস্যা? গরুর মাংসটা খেয়ে ও, চলেন চলেন, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি সবকিছু নিয়ে আসছি। দাও। এই মাসে কত টাকা ভাড়া উঠেছে? 2,80,000 টাকা, কিন্তু এখনো 1.5 লাখ টাকা বাকি আছে। অনেকেই ভাড়া দেয় নাই। হ্যাঁ, রিফাতের মার কাছে 3 মাসের ভাড়া পাই। তাহলে কি করবো আম্মা? নতুন ভাড়াটিয়া নিয়ে আসবো? না রে, ওদের এখন অনেক খারাপ অবস্থা, এমন সময় উচিত আমাদের ওদের পাশে দাঁড়ানো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, মায়ের সাথে কথা বলছি। আমি তোমাকে একটু পরে ফোন করছি। আচ্ছা, নো ওয়ারিস। এত টেনশন করো না আম্মা, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এগুলো তো আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আমি তো দেখছি সবকিছু। হ্যালো, বলো। কি নিয়ে এত বিজি ছিলা? মা একটা ব্যাপার নিয়ে বেশ কিছুদিন ধরে আমাকে বলছে, আমার মনে হলো তোমাকে জানানো দরকার। বলো না। সেদিন মামারা বাসায় এসেছিল আমার বিয়ের কথা বলতে। মামা কোন একটা ছেলেকে দেখেছে, সে একটা প্রাইভেট কোম্পানিতে জবও করে। আম্মা আমাকে জিজ্ঞেস করছিল, আমি কিছুই উত্তর দিইনি। আমার কি বলা উচিত আবির? তুমি মাকে না করে দাও। না বলে দাও, বললেই হলো। এক কাজ করি, তুমি বাসায় আসো, এরপর আমি আম্মাকে তোমার কথা বলবো। ইরা দেখো, আমি এই মুহূর্তে পারবো না। কেন? যখন সময় হবে আমি তোমাকে জানাবো। তুমি তো আমার আম্মাকে জানো, একবার যখন ওনার মাথায় কিছু ঢুকেছে উনি তখন আমার বিয়ে দিয়েই ছাড়বে। আর এমনিতেও তো ফ্যামিলিকে বলাই লাগতো, 2 দিন আগে বললে সমস্যা কি? ইরা দেখো, আমি আমার প্রবলেমগুলো তোমাকে এখন বুঝাইতে পারবো না। ডিনার করছো? ফাউল কথা ঘুরাচ্ছ এখন। হ্যালো আবির,
আমাকে নিহাদ ভাই ফোন করছে, ওনার সাথে কথা বলে আমি তোমাকে কল ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কথা শেষ করে ফোন দাও, আমি কিন্তু ঘুমাই যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ আবির, আমার মনে হয় ইরা যা বলছে সেটা তোদের দুজনের জন্যই ভালো হবে। আর ইরার ফ্যামিলির কাছে তুই একটু বোঝার চেষ্টা কর। ইরা চাইলে তো তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে না, তুই ব্যাপারটা একটু বোঝ। আর আমি চাই না তোদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হোক। আরে বাবা, ঝামেলা কেন হবে? আমি তো বলতেছি না যে আমি বিয়ে করব না। দেখো, সবারই তো একটা প্ল্যান থাকে, আমারও একটা প্ল্যান আছে। তোমার কি প্ল্যান বলো শুনি। শোনো, আমি যে তোমাকে ভালোবাসি এটা নিয়ে কোনো সন্দেহ তো নাই, তাই না? না নেই। দেখো, তুমি আমার সিচুয়েশনটা জানো, মানে আমি আমার নিজের চলতেই কষ্ট হয়ে যায়, আমি তোমার থেকে ধার করে নিয়ে চলি। এর মধ্যে যদি আমি বিয়ে করি, তুমি বুঝছো কি হবে? আমরা কাজী অফিসে কি বিয়ে করে ফেলি, এরপর সুবিধা মতো আমরা ফ্যামিলিকে জানিয়ে দেবো। কি বলেন আদিল ভাই? এটা তো একটা ভালো সিদ্ধান্ত। তোমরা না আমার কথাটা বুঝতেই চাইতেছো না। আমি বারবার বলতেছি আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। না, বিয়ে করলে এখনই করতে হবে, না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তো সব তো আপনাদের কাছে আমাদের ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারগুলো কিরকম মনে হচ্ছে? নিশ্চয়ই ভালো। আবার এটাও হয়তো ভাবছেন যে এত আন্ডারস্ট্যান্ডিং এর পরে আমাদের বিচ্ছেদটা কেন হলো, তাই না? আপনাদের কাছে যেটা বিচ্ছেদ মনে হচ্ছে সেটা কিন্তু আমার কাছে একদমই বিচ্ছেদ মনে হচ্ছে না। বলতে পারেন যে ভালোবাসার মানুষকে ভালো দেখবো বলে ভালোবাসার রূপটা চেঞ্জ করেছি। আমাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং এর পরেও কিন্তু আমরা একজন আরেকজনকে বুঝতে ভুল করেছি।